বর্তমান সময়ে বাংলাদেশে বিদ্যুতের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। এই সংকটটি কোনো কৃত্রিম সংকট নাকি উৎপাদনে ব্যাঘাত ঘটছে বা উৎপাদন করা যাচ্ছে না, সেই বিষয়টি আমাদের জানতে হবে। সাপোজ আপনার ঘরে কলসি আছে, জগ আছে, গ্লাস আছে, কিন্তু পানি নেই, তাই বলে কি রাগ করে তৃষ্ণা নিবারণের জন্য আপনি গ্লাস ভেঙে ফেলবেন, কলসি ভেঙে ফেলবেন? এটি তো সমাধান না। আগে আপনার ঘরে পানি আনতে হবে, কলসি ভরে পানি রাখতে হবে, তারপর না হয় আপনি পানি খাবেন। এই বিদ্যুতের জন্য দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে হামলা ভাঙচুর করা হচ্ছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিবাদী লেখালেখি করছেন, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, যেটি আমি নিজেও করেছি বিদ্যুতের জন্য। অনেকে আবার রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিদ্যুতের এত সংকট, গ্যাসের এত সংকট, যা আসলে কোনোভাবে সহ্য করার মতো না, বা এটা ওভারকাম করার মতো না। যেহেতু আমাদের মৌলিক উপাদানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস, দুইটাই প্রচণ্ড সংকট দেখা দিয়েছে বর্তমান বাংলাদেশে। দেখেন, দেশে প্রায় 29,000 মেগাওয়াট এর মতো স্থাপিত উৎপাদন ক্ষমতা থাকলেও জ্বালানি এবং অন্যান্য সমস্যার কারণে সবগুলো কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশে আছে। যেহেতু বাংলাদেশে না, সবগুলো দেশেই বিদ্যুৎ উৎপাদনের পেছনে যে দুটি মৌলিক উপাদানের প্রয়োজন হয়, তা হচ্ছে গ্যাস এবং কয়লা। আমাদের দেশে যেহেতু কয়লার মজুত নেই, বাইরের দেশ থেকে কয়লা আমদানি করতে হয়। গ্যাস পর্যাপ্ত থাকলেও কিন্তু বাংলাদেশে সে পরিমাণ গ্যাস পায় না। অনেক সময় বাইরের দেশ থেকে গ্যাস আমদানি করতে হয়, অনেক সময় না, সব সময় বাংলাদেশে জ্বালানি যে দ্রব্যগুলো বা যে ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। যেহেতু বাংলাদেশ বর্তমানে একটি চরম ক্রাইসিস টার্ম পার করছে, সেই হিসেবে বিশাল পরিমাণ টাকার বিনিময়ে এই জ্বালানি যে পণ্যগুলো, সেগুলো আমদানি করতে হয়, এদিকে একটি ব্যাঘাত ঘটছে আমি মনে করি। তারপর যে প্রথম যে সংকটটি হচ্ছে গ্যাসের তীব্র সংকট। যেহেতু বাংলাদেশে কিন্তু অনেকগুলো গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু গ্যাস ক্ষেত্রগুলো যেহেতু বাইরের দেশের সাথে কন্ট্যাক্ট করে গ্যাস উত্তোলন করা হয়, সেই হিসাবে সবগুলো গ্যাস কিন্তু আমরা পাই না। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য যেহেতু প্রথম ম্যাটেরিয়ালস হচ্ছে বা প্রথম মৌলিক উপাদান হচ্ছে গ্যাস, পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু যেহেতু আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আমরা গ্যাসগুলো উত্তোলন করে থাকি, সেই হিসাবে সবগুলো গ্যাস আমরা পাই না। এটি অন্যতম একটি কারণ বিদ্যুৎ উৎপাদনের পেছনে। তারপর হচ্ছে কি, কয়লা ও জ্বালানি আমদানিতে সমস্যা। আগেও বলেছি যে আমাদের দেশে কিন্তু কয়লা নেই, বাইরের দেশ থেকে কয়লা আমদানি করতে হয়, বা জ্বালানি দ্রব্যাদি যেগুলো আছে, যেগুলো জ্বালিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়, সে বেশিরভাগই কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। যেহেতু বাংলাদেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, কিছুদিন পূর্বে 2 বছর আগে আমাদের দেশে বিপ্লব হয়েছে। বিপ্লবে একটি সরকার পরিবর্তন হয়ে এই ইন্টারিম সরকার এসেছে, তারপর একটি নির্বাচিত সরকার এসেছে। দেখেন, কোনো দেশে যখন বিপ্লব হয়, বিপ্লব পরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব বেশি শোচনীয় হয়ে থাকে। দেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে পড়ে, নতুন করে সব সাজাতে হয়। সেই হিসেবে দেশ কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। রাষ্ট্রীয় অনেক সম্পদ বিনষ্ট হয়েছে, সেগুলো নতুন করে মেরামত করতে, মানে দেশটাকে সাজাতে হলে কিছুটা সময় লাগবেই, এটি কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই হিসেবে দেশ অর্থনৈতিক অনেকটা সংকটে আছে। বাইরে দেশ থেকে চাইলেও কিন্তু মানে হিউজ পরিমাণ, যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ কিন্তু এই জ্বালানি বলেন আর গ্যাস বলেন আমদানি করা সম্ভব হচ্ছে না। তারপর কি, প্রচণ্ড গরমের চাহিদা বেড়েছে, এটি অন্যতম একটি কারণ। যেহেতু খুব বেশি গরম বা খরতাপ বলেন, যেটাই বলেন, খুব বেশি গরম বর্তমানে আমাদের দেশে, মিডিল ইস্টের মতো প্রায় সেম আমাদের দেশে প্রচণ্ড গরম। আর এই গরমে হয় কি, মানে প্রতিনিয়ত দিনটা 24 ঘন্টা ফ্যান চালাতে হয়। যাদের ঘরে এসি আছে, তারা কিন্তু এসি সবসময় এসির নিচে থাকেন। আর যেহেতু ফ্যান এবং এসি ব্যবহারে বা ফ্রিজ ব্যবহারে খুব বেশি বিদ্যুতের প্রয়োজন হয়, এটাও কিন্তু যেহেতু তুলনামূলক বিদ্যুৎ অনেক কম আমাদের দেশে, বিদ্যুৎ বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, বা বিদ্যুৎ উৎপাদনে যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো লাগে বেশিরভাগই আমাদের বাইরের দেশ থেকে কিন্তু আমদানি করতে হয়। দেশে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে। মনে করেন আপনার একটি গাড়ি আছে, গাড়ি থাকলেই তো হবে না, গাড়িটা তো চালানোর সক্ষমতা থাকতে হবে। আর গাড়ি চালানোর মূল যে উপাদান, সেটি হচ্ছে তেল। যদি আপনার গাড়িতে যদি তেল না থাকে, তাহলে তো আপনি গাড়িতে চালাতে পারবেন না। এটি থাকা যেমন একটি বোঝার মতো আপনার দেশে, আপনার কাছে গাড়িটা যদি থাকে, আপনি যদি তেলের জন্য গাড়িটা চালাতে পারেন না, তাহলে তো একটি বোঝা হয়ে যায় আপনার কাছে। ঠিক তেমনই দেশে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে গেলে যে পরিমাণ
দ্রব্যের প্রয়োজন হয় তা কিন্তু তুলনামূলকভাবে বা প্রয়োজন মতো দেওয়া যাচ্ছে না, সেজন্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এই সরকার মহোদয়কে সবিনয়ে অনুরোধ করব যে যেহেতু দেশে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন, পরিকল্পনা করছেন, সেগুলো বাস্তবায়ন করবেন। আর বিদ্যুৎ ছাড়া যেহেতু আমাদের আসলে চলা অসম্ভব, দম বন্ধ হয়ে যায়, এটি আমি আগেও আমার কিছু ভিডিওতে আমি বলেছি, আর বিস্তারিত লম্বা হয়ে যাবে তাই আর বলছি না। এই বিদ্যুৎ ছাড়া যেহেতু আমাদের চলার কোনো অপশন নাই, গ্যাস ছাড়া চলার কোনো অপশন নাই, আপাতত মেগা প্রজেক্টগুলো একটু স্থগিত রেখে বিদ্যুৎকে কিভাবে উন্নত করা যায়, বাইরে দেশ থেকে যে যে ম্যাটেরিয়ালসগুলো আনতে হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য বা গ্যাসের জন্য, সে বিষয়ে একটু মনোনিবেশ করুন। কারণ যদি আমার গাড়ি না থাকে, রাস্তাঘাট যদি না থাকে, আমি কিন্তু চলতে পারবো, কিন্তু এই যে তীব্র সংকটে মানে প্রচণ্ড এই গরমে একটি মুহূর্ত আসলে কিন্তু ফ্যান ছাড়া চলা যায় না। যারা এসি ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছেন তারা কিন্তু এসি ছাড়া চলতে পারেন না। আমার তো প্রাণটা বাঁচতে হবে, তাই না? তারপর না হয় দেশ। যদি আমি না বাঁচি, আমার দেশ দিয়ে কী হবে, আমার পরিবার দিয়ে কী হবে? আগে তো আমাকে বাঁচতে হবে। মাননীয় সরকার মহোদয়ের কাছে বা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যিনি আছেন, সবিনয়ে অনুরোধ করছি, যেহেতু আমাদের আসলে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, দেশ বিপ্লব পরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, এটি মানতেই হবে, কোনোভাবে এটি না মানার কোনো অপশন নাই। আমরা তো অনেক কথা বলতে পারি, বিদ্যুৎ অফিস ভাঙতে পারি, ভাঙচুর করতে পারি, বিদ্যুৎ কর্মীকে আমরা মারধর করতে পারি, এটা কিন্তু সমাধান না। বিদ্যুৎ অফিসটা যেখানে আমরা হামলা করছি সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নির্দিষ্ট একটি জায়গায়। যদি আমি আমার ঘরটি ভেঙে ফেলি, রাগ করে যদি ঘরটি ভেঙে ফেলি, আমি থাকবো কোথায়, তাই না? আমি থাকবো কোথায়? তো আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা একটু ধৈর্য ধারণ করি। যেহেতু সবাই মিলে বাংলাদেশ, আমাকে রেখে কিন্তু বাংলাদেশ না, সবাইকে নিয়েই বাংলাদেশ। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর আবারও সরকারের প্রতি সবিনয় অনুরোধ করছি, এই মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো আগে সমাধানের চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমার প্রিয় বাংলাদেশ।